সাঁতার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জীবন রক্ষাকারী একটি দক্ষতা। এটি শুধুমাত্র নিজের জীবন বাঁচাতে সাহায্য করে না, বরং অন্যদেরও বিপদে সাহায্য করতে পারে। নিয়মিত সাঁতার কাটলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমে। নদীমাতৃক বাংলাদেশে সাঁতার জানাটা আরও বেশি জরুরি, কারণ এখানে প্রায়ই বন্যা ও জলবদ্ধতার সৃষ্টি হয়। সাঁতার শেখার অনেক উপায় আছে। জীবন বাঁচানো: সাঁতার না জানার কারণে প্রতি বছর বহু মানুষ পানিতে ডুবে মারা যায়। সাঁতার জানা থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব এবং নিজের জীবন বাঁচানো যায়। এছাড়া অন্যদেরও বিপদে সাহায্য করা যেতে পারে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য: সাঁতার একটি চমৎকার ব্যায়াম যা হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকি কমায়। এছাড়াও এটি শরীরের শক্তি বাড়ায়, নমনীয়তা উন্নত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। সাঁতার শেখা আত্মবিশ্বাসের উন্নতি ঘটায়। পানিতে ভয় কাটিয়ে ওঠা এবং সাঁতার কাটার দক্ষতা অর্জন করলে নিজের উপর আস্থা বাড়ে। সাঁতার একটি মজাদার এবং জনপ্রিয় খেলা। এটি খেলা বা শারীরিক চর্চার একটি দারুণ মাধ্যম, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। সাঁতার শেখা থাকলে বিভিন্ন কর্মসংস্থান, যেমন সাঁতার শিক্ষক, লাইফগার্ড ইত্যাদি পেশায় যুক্ত হওয়া যেতে পারে। বিশেষ করে বাংলাদেশে যেখানে নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি জলাশয় বেশি, সেখানে সাঁতার জানাটা খুবই প্রয়োজনীয় একটি দক্ষতা। শিশুরা যেন সাঁতার শিখতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়া বড়দেরও সাঁতার শেখা উচিত, যাতে তারা নিজেরা এবং অন্যদের জীবন বাঁচাতে পারে। সাঁতার কাটা নিঃসন্দেহে শরীরের জন্য উপকারী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাঁতার কাটার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। একই সুইমিং পুল একাধিক মানুষ ব্যবহার করার ফলে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। ত্বক, অ্যালার্জি, র্যাশ জাতীয় সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অত্যধিক ক্লান্ত থাকলে, ঠান্ডা লাগলে কিংবা প্রচণ্ড গরম থেকে তেতে পুড়ে এলে সাথে সাথে সাঁতার কাটা ঠিক নয়। সামান্য বিশ্রাম নিয়ে সাঁতার কাটুন। সাঁতার কাটার সময় কখনোই মুখে চিউইং গাম জাতীয় কিছু রাখবেন না, এতে বিপদের আশঙ্কা থাকে। রাতে সাঁতার কাটতে হলে